15 তারিখ রাত 8টার কামরূপে আমাদের জন্য কতগুলো সিট অলরেডি বুকিং ছিল, আর সেই সিটগুলো দখল করতেই আমরা সবাই পৌঁছে গেছিলাম স্টেশনে। তখন বাজে 8:33, আমাদের ট্রেন এসে পৌঁছলো নবদ্বীপ ধামে। আমাদের কানলার পরে ফার্স্ট স্টপেজ নবদ্বীপ ধাম। ওটা ট্রেনটায় এনজয় করার জন্য যথেষ্ট শক্তি সঞ্চয় করতে হবে, সেই জন্য সবাই তড়িঘড়ি শুরু করে দিল খাওয়া। এদিন আমরা যে যার মতো বাড়ি থেকে খাবার করে নিয়ে গেছিলাম। আমার মা আমায় করে দিয়েছিল পরোটা আলু চচ্চড়ি, আমার বন্ধু শ্রেয়া তার পেট রক্ষার্থে নিয়ে গেছিল মুড়ি আলু ভাজা। ট্রেন থেকে দেখা যাওয়া চাঁদ এক যেন অদ্ভুত অনুভূতি এনে দিচ্ছিল। বাড়ি থেকে অনেক দূরে আমরা চলেছি এক অজানা সফরে, অজানা না হলেও যেন অজানাই ছিল। পাহাড় আমার জন্য প্রথমবার না হলেও পাহাড় দেখার উন্মাদনা আমার মোটেই কম ছিল না, কিন্তু তার থেকেও বেশি উন্মাদনা ছিল একা প্রথমবারের জন্য ঘুরতে যাওয়া। এনজিপিতে নামলাম তখন ভোর 5:22, চারিদিকে তখনও অন্ধকার, সূর্যের আলো একটুও দেখা যাচ্ছে না, কিন্তু এনজিপি স্টেশন আমাদের ট্রলির রিদিমে মুখরিত। এরপর যে যার মতো একটু ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমরা কিছু গ্রুপ ফটো তুলি, তারপরে এগোই আমরা ওভারব্রিজের দিকে। তখন তো 5:30টার ওপর বাজে, কিন্তু তখনও চারিদিকে কোনো আলো ফোটেনি। গ্রুপের টাইমটা এমনই যে নেমে তোমার বেশিক্ষণ অপেক্ষা করতে আর লাগে না, গাড়ির কাছে তোমাকে যেতেই হবে। তাই আমরা সবাই যে যার লাগেজ নিয়ে এগিয়ে যাই গাড়ির দিকে। ওভারব্রিজ দিয়ে যাওয়ার সময় আমি সূর্যের আলো ফোটা দেখলাম, কতদিন পরে আমি তা জানি না। বাড়িতে কোনোদিন এরকম সূর্যের আলো ফোটা কত বছর যে দেখিনি, আমার নিজের ভাবনারও অতীতটা। এরপরে এনজিপিতে দাঁড়িয়ে গাড়ি স্ট্যান্ড থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ব্লগে, বাই।